চকলেটের লোভে যে শিশুটি হাত ধরেছিল সে কি জানত সেই হাতটাই তার গলা কাটবে? 7 বছরের ইরার এই রক্ত কি আমাদের সমাজের পচনশীল বিবেকের দায় নয়? সীতাকুণ্ডের সেই ছোট্ট জান্নাতুল নাইমা ইরা আর নেই। 3 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল 7 বছরের এই নিষ্পাপ শিশুটি। মানুষের নিষ্ঠুরতা যে কতটা নিচে নামতে পারে, সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় ঘটে যাওয়া এই লোমহর্ষক ঘটনাটি তার এক জ্বলন্ত প্রমাণ। বিস্তারিত থাকছে শাহরিয়ার আলমের রিপোর্টে। পুলিশের তথ্য অনুযায়ী শিশুটির বাবার সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল ঘাতক বাবু শেখের। সেই পুরনো শত্রুতার জের ধরে শিশু ইরাকে টার্গেট করে সে। গত রবিবার সকালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় ইরাকে। এরপর কুমিরা থেকে বাসে করে সীতাকুণ্ড বাসস্ট্যান্ড হয়ে তাকে নিয়ে যাওয়া হয় দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে ইরা চিৎকার শুরু করে। এতে ঘাতক বাবু শেখ বিচলিত হয়ে নিজের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে ইরার গলা কেটে দেয়। শিশুটিকে মৃত ভেবে পাহাড়ের নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় সে। পরবর্তীতে দুপুর 1:30টার দিকে নির্মাণাধীন সড়কের শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অস্ত্রোপচারও করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। যখন রোগীটাকে রিসিভ করি তখন তার গলা কাটা ছিল এবং কিছু মাইনর ব্লাড ভেসেল ইনজুর ছিল, যেখান থেকে ব্লিডিং ছিল। আমরা সেটাকে যত দ্রুত সম্ভব বাচ্চাটাকে রিসেপশন যেন ভালো করা যায় সেখানে কারণে আমরা এই কাটা অংশটাকে রিপেয়ার করে ওইখানে ট্রাইস্টোমি টিউব দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মঙ্গলবার দুপুর 12টার দিকে কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সে নিজের অপরাধ স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল, তো মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। সীতাকুণ্ড পাহাড়ের ইকো পার্কের গহীন জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি যখন চিৎকার শুরু করে তখন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে তার হাতে রক্ষিত তার কাছে থাকা চাকু দিয়ে তার গলাতে পোঁচ দেয়। আপাতত এই ঘটনার সাথে বাবু শেখই একাই জড়িত বলে আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একটি ছোট্ট প্রাণ অকালে ঝরে গেল শুধু বড়দের ব্যক্তিগত আক্রোশের কারণে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষ ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। আমরা কি পারব আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে? এই ছিল চট্টগ্রাম থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল আরএ নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানিয়া শাবনম।